ওরা কওয়ার এসব পড়ায় টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটকের ট্রেন্ডিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া। আসলে আমি আগে মনে করতাম টিকটকার মানেই কিন্তু এখন দেখি হুজুররাও টিকটক ভিডিওস বানায়। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, তো চলেন আমরা একসাথে দেখি হালাল টিকটক ভিডিও। আমরা কওমি মাদ্রাসার ছাত্র, আমাদের দেখলেই মেয়েরা খায় ক্রাশ, কারণ আমাদের চেহারাই হচ্ছে একটা ব্র্যান্ড। ভাই এটা কোন ব্র্যান্ড? আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভিডিও স্টার্ট হওয়ার সাথে সাথে এই ছেলেটা এত দূরে চলে গেছে কেন? কারণ ওর মনে একটা ভয় আছে, এই ছেলেটা চায় না মানুষ ওকে টিকটকার হুজুর বলুক। ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা চিকন ছেলেরা কি ফাউনি ভাইয়া, আমরা চিকন ছেলেরা হলাম মেয়েদের ক্রাশ ভাইয়া। ভাই তোদেরকে এইগুলি কোন মাদ্রাসায় শিখানো হয়? মগর কিউ না না, আমিও এডমিশন হইতে চাই আর তোদের মতন চোদাই মেলা শিখতে চাই। সব মানা যায় কিন্তু এইটা কি? এই যে হুজুরনি, আপনার চোখের মায়ে পড়ে গেছি, চলেন না দুজন বিয়ে করে ফেলি। অনেক বেশি মায়া। এই মাঘ মাসের শীতের ভিতরে তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, সত্যি বলতেছি চৈত্র মাসের গরমের ফিল পাইতাম। ভাই এইগুলি কি চলতে আছে? আসলে খানকির বলে ওদের কোনোই দোষ নেই, এদের ভিডিওস দেখেই আমি বুঝতে পারছি এরা পরিবারের চাপে মাদ্রাসায় ভর্তি হয়েছে, না হলে আজ এরাও অনেক বড় ক্রিয়েটর হতো, যেমন ছাপরি সবুজ, মায়ের পোলা আরো ইত্যাদি। কিন্তু তারপর এই পোলাপান টিকটক সেলিব্রিটি হওয়ার জন্য একটা নিনজা টেকনিক ইউজ করছে। ওকে, প্রথমত ওরা টিকটকার, দ্বিতীয়ত ওরা মাদ্রাসার ছাত্র, ভিডিওতে নিজেকে হুজুর দাবি করবে, আর ইসলামের নাম নিয়ে অডিয়েন্সের কাছ থেকে সিম্পাথি গেইন তো করবেই, আর লাস্টের টেকনিকটা তো আরো বেশি ইউজফুল, ভিডিওতে মাদ্রাসার মেয়েদেরকে নিয়ে আসা। স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি, পরে দেখি আমার সিটে বসে আছে অন্য একটা নারী। আমি এই বাইন চৌধুরী কিছুই বলবো না, কিন্তু এই মাদ্রাসার মেয়েটারও কি লজ্জা করে নাই? চেহারা দেখে যদি মানুষ চেনা যায় তো তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে এত কাঁদতে হতো না। ভাই এদেরকে আমি একটা কথাই বলবো, पढ़ने लिखने की उम्र है और यहाँ चूत मारी जा रही है। সব ঠিক আছে, কিন্তু মাদ্রাসার মেয়েরা কি করতে আছে? এই সমস্ত টিকটকার মেয়ে আর ছেলেদের জন্য মাদ্রাসার যতগুলি ছাত্র আছে সবার নাম খারাপ হইতে আছে। আমি এইটা বলতে আসি না যে হুজুরদের জন্য টিকটক বানানো হারাম। টিকটক অ্যাপ্লিকেশন একটা টাকা ইনকাম করার প্ল্যাটফর্ম। যেহেতু আপনি মাথায় টুপি দিয়ে ভিডিও বানাচ্ছেন, অবশ্যই আপনাকে ভালো ভিডিও বানাতে হবে যাতে আপনার অডিয়েন্স গুলি ভালো কিছু শিখতে পারে। এইটা অনেক বেশি হয়ে গেছে, এখানে টিকটক ভিডিও বানানো হচ্ছে তাও মাথায় টুপি দিয়ে কোরআন শরীফ খুলে। ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা, পড়াশোনা করতে আর ভালো লাগে না, কি করব, ভালো একটা উপদেশ দিয়ে যাও। এই খানকির পোলারে কে মাদ্রাসায় ভর্তি করছে? তোরা মাদ্রাসায় লেখাপড়া করার পরও ইসলামের মানিজ্জাত রাখতে পারোস নাই, আর আমরা স্কুলে লেখাপড়া করার পর যদি শুনি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলতে আছে, সিম্পল হাতে চাপাটি নিয়ে তারে কোপানোর জন্য প্রস্তুত হয়ে যায়। আসলে টিকটক নামক ভাইরাস যার পুটকির মধ্যে একবার ঢুকে যায় ওইটা আর কখনোই বাইর হয় না। তো আপনারা যারা টিকটকার হুজুর আছেন, এক কথায় যারা মাথায় টুপি দিয়ে চোদাই নালাপ টিকটক আপলোড করেন, আপনারা এই টাইপের ভিডিওস গুলি বানানোর আগে মাথার টুপিটা খুলে নেবেন যাতে কেউ বুঝতে না পারে আপনি একজন হুজুর। আর যদি আপনারা মনে করেন মাথার টুপি খোলা একটা শরমের ব্যাপার, তাহলে আপনারা এই টাইপের ভিডিওস বানিয়েন না, আর বেশি বেশি ভিউজ পাওয়ার জন্য ইসলামের নাম নিয়েন না, কারণ আপনাদের এই টাইপের ভিডিওস গুলি দেখার পর লক্ষ লক্ষ মানুষরা আপনাদের মা বোনকে গালি দিতে আছে, আর ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিন্তু আমিও আছি।